হ্যালো বন্ধুরা, অপুর সংসারে তোমাদের সবাইকে স্বাগত। তো এই রকম চিলি চিকেন যদি বানাতে চাও তো স্কিপ না করে গোটা ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি ছোট ছোট চিলি পিস করে নিয়েছি চিকেনটাকে। বেশি মাংস ছিল না বাড়িতে, তো যেটুকু ছিল অল্পই, 350 মতো। তো নিয়ে নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর পেঁয়াজ, আর এক পিস ডিম নিয়ে নিয়েছি, আদা রসুনটা বেটে নিয়েছি। আর কী কী দিই সেটা সব তোমরা দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, ঝটপট একটা লাইক করে দাও এবং কমেন্ট করে জানাবে কীরকম লাগছে আমার ভিডিও। খারাপ লাগুক ভালো লাগুক, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আমি নুন দিয়ে দিলাম, আর এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম একটু অল্প করে, আর এখানে আমি চাল গুঁড়ি দিচ্ছি। এরপর আমি অ্যারারুট দেব। তো এইবার আমি অ্যারারুটটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা অবশ্যই যদি ভালো লেগে থাকে বাড়িতে বানিয়ে খেও। অনেকেই বানায় বাড়িতে যে যার মতো করে, তো আমি আমার মতো দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অবশ্যই সাপোর্ট করো। তো একটু চিলি সস দিয়ে দিলাম, একটু সোয়া সস দিয়ে দিলাম। এবার আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। তো এইবার আমি এইটাকে ভালো করে ম্যারিনেট করে 8 ঘন্টার জন্য রেখে দেব। তারপর বন্ধুরা, আমি আস্তে আস্তে একটা একটা করে পকোড়াগুলো ভেজে নেব। তো দেখো, ভালো করে অনেকক্ষণ ধরেই ম্যারিনেটটা করতে হবে, যাতে সব রকম উপকরণ ভালোভাবে মিশে যায়। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। তো বন্ধুরা, আমি এখানে কিছুক্ষণ পরে, এই যে আমি 8 ঘন্টার মতো এটা রেখে দিয়েছিলাম, আর এখানে আমি কড়াতে তেল নিয়ে নিয়েছি। এবার চলো একটা একটা করে পকোড়ার মতো করে সব কটা ভেজে নেব। তো আমি দেখতে পাচ্ছ, তেল গরম করে আমি তেলের মধ্যে একটা একটা করে চিলি বীজগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা যারা সাপোর্ট করছো তাদের অনেক ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেছো, লাইক করছো, থ্যাংক ইউ সো মাচ তাদেরকে। আর এই যে দেখতে পাচ্ছ, আমি পকোড়াগুলো আস্তে হালকাভাবে ভেজে নিচ্ছি, খুব কড়া করিনি। আর এখানে আর একটা কলা আমি ভেজে নিচ্ছি, একটা একটা করে দেখতে পাচ্ছ, একটু জড়াচ্ছে না। উম, তেলটা এত সুন্দরভাবে গরম হয়েছে যে খুব সুন্দরভাবে উঠে আসছে। বন্ধুরা, আমি সব কটা পকোড়া এক একটা করে ভেজে নিলাম, আর এখানে আমি এই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো, ডুমো করে কাটা পেঁয়াজটা। আর এই রেসিপিটা আমাদের বাড়ির সবার খুব প্রিয়, রাতে রুটির সাথে একদম পারফেক্ট রেসিপি এটা। তোমরা বাড়িতে বানিয়ে খেতেই পারো। শীতকালে তো আরো বেশি ভালো লাগে, কারণ শীতকালে তো রাতে অনেকেই ভাত খায় না, রুটি সাথে এই রেসিপিটা দারুণ মজে যায়। তো বন্ধুরা, পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভালোভাবে ভাজা হলে আমি সব রকম উপকরণগুলো দিয়ে দেব। এই যে আদা রসুন বাটা এটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি সসগুলো দেব। চিলি সস, সোয়া সস, টমেটো সস, সব রকমই আমি দেব। তো তোমরা দেখতে থাকো, একটু হালকা করে আমি নেড়ে নেব আদা রসুন বাটাটা। তো চলো, এবার সোয়া সস দিয়ে দিলাম, চিলি সস দিয়ে দিলাম, আর টমেটো সসও দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালো করে আমি কষবো বেশ কিছুক্ষণ ধরে। আর হালকা করে একটু হলুদও দিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা একটু চিনি দিয়ে নেবে, আমিও চিনি দিয়ে দিই। তো চিনি যেহেতু এখানে 3 রকম সস পড়ছে,
তো একটু চিনি দিলে আরও বেশি ভালো লাগে, স্বাদটা খুব সুন্দর হয়। তো বন্ধুরা তোমরা অবশ্যই, আমি যদি ভুল ভ্রান্তি করে থাকি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে দিদি তোমার এইটা ভুল হয়েছে। তো ভুল থেকেই আমি শিখবো। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে কষার। তো আমি একটু বান্না ধোয়ার জলটা দিয়ে দিলাম। তা আর হালকা করে আর একটু জল দেবো, দিয়ে আমি পকোড়াগুলো দিয়ে দেবো। তারপর একটু ভালোভাবে ফুটে উঠলে আমি নামিয়ে নেবো। তো আমার আজকে চিলি চিকেন রেডি। আগেও আমি দিয়েছি চিলি চিকেনের রেসিপি, তো আবার তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা অনেক সাপোর্ট করছো, আমার ভিডিও দেখছো, যার জন্য আমারও ভালো লাগছে ভিডিও পোস্ট করতে। তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিলাম সব রকম উপকরণ ভালোভাবে কষে নিয়ে, আর এগুলো চিলি পিসের পকোড়াগুলো আমি দিয়ে দিলাম। তো আর কিছুক্ষণ হলেই আমার চিলি চিকেন রেডি হয়ে যাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি এবার নামিয়ে নেব। তো চলো টাটা, বাই বাই। আমার রেডি চিলি চিকেন।